জন্য বলছি আর কি, যে আপন মা বাপ, এই ছোট ছোট বাচ্চা না, এতটা ছোট্ট বাচ্চা, তার হাতে মোবাইল আসলো কোত্থেকে? তার অভিভাবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব সন্তান, রাসূল বলছেন, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। মায়ের পেট থেকে সন্তান যখন জন্ম নেয়, তার কসম, সে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে জন্ম। আল্লাহ তার দেহের গঠন এভাবে বানাইছেন, সে নামাজ পড়তে পারবে এই যোগ্যতা দিয়েই। এটা কোনো গরু না, মানুষের ফেডে গরু বাইর হয় নাই, মানুষের ফেডের থেকে এটা ছাগল বের হয় নাই, মানুষের পেট থেকে এটা কুকুর বের হয় নাই, মানুষের পেট থেকে এটা মানুষ বের হয়েছে। আর আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। তাহলে যদি যোগ্যতাই শরীরে না থাকে, ইবাদত করবে কি বলে? তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম মানার যোগ্যতা নিয়েই জন্ম নেয় প্রত্যেকটা সন্তান, প্রতিটা সন্তান। আমাদের শরীরের গঠনই আল্লাহ বানাইছেন ইবাদতের উপযোগী। নামাজ আমরা পড়বো বলেই নামাজের মতো করে শরীরটার সাইজ বানাইছে আল্লাহ। যদি আমাদের নামাজ পড়তে না হইতো, শুধু খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, তাহলে গরু, ছাগল, কুকুর, বিড়াল এরাও খায়, এরাও ঘুমায়, এরাও তাদের যৌন চাহিদা পূরণ করে। তাহলে কুত্তার ছাও হয়নি, বিড়ালের ছাও হয়নি, গরু ছাগলের বাচ্চা হয়নি। তাহলে বোঝা গেল খাওয়ার, ঘুম, লজ্জাস্থানের চাহিদা তাদেরও পূরণ। তো তারা তো সব এই অবস্থায় আছে, উপর হইয়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল। তাহলে এই অবস্থাতেই তো বোঝা গেল এই তিনটা চাহিদা পূরণ হইতে পারে, পারে কি না বলেন না কেন? তো তাহলে আমারে মানুষ বানাইয়া 4 আইটেম বানাইলো কেন? আমি দাঁড়াইতেও পারি, আমি বসতেও পারি, আমি শুইতেও পারি, আমি উপরও হইতে পারি। এমন কা হুদা বাতখানার লেগে হইলে? শুধু ঘুম যাওয়ার জন্য হইলে তো ছাগল বানাইলেই চলতো। শুধু যৌবনের চাহিদা পূরণের জন্য হলে তো কুকুর, বিড়াল বানাইলেই চলতো। বলেন বলেন ভাই, ইনসাফের সাথে আবারও বলছি, মনোযোগ দেন, আপনার দিল থেকে শুনে। ছেলেরা একজন ভাই, তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি ডানে বামে তাকাইও না, বরকত হবে। ভাইয়া, তোমার দিলকে তুমি শোনাও, তোমার বিবেককে তুমি শোনাও। তোমার কোনো বন্ধু শুনে না তাই বলে তুমি নষ্ট হইও না। আমি প্রতিদিন বলি এ কথা, সমাজের কেউ না বলুক, তবুও নিজের জীবন নিজে নষ্ট করার কোনো অধিকার নেই।